হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই তোমার খুবই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ সকাল সকাল উঠে পড়েছি, কারণ অনেকদিন ধরে বাড়িতে যেতে ইচ্ছে করছিল। তাই আজ ভাবলাম বাড়ি সকালে চলে যাব। সকালে তো আর যাওয়া হবে না, সকালে চিন্তা করলে সেটা বিকেলেই যেতে হবে, কারণ সব রান্না করে যেতে হবে। হঠাৎ করে যদি যেতে ইচ্ছে করছে। আর এখানে ছেলে ঘুমোচ্ছে, রাতে আমি ছোলা ভিজিয়ে রেখেছি কুকুর জন্য, কারণ ওকেও খাবার সব রেডি করে ধুয়ে যেতে হবে। তো সকালে দেখো অনেক বাসন জমেছিল, এগুলো সব পরিষ্কার করে সব ধুয়ে নিয়ে এসেছি। আর রাতে এগুলো সব কেটে রেখেছি। এখন 10টার মতো বাজে। ওর জন্য সব পনির রান্না করে এগুলো সব ধুয়ে যেতে হবে আমাকে। তাই আজ এখন পনির রান্না করেছি, আর কুকুরকে কিছুটা ছোলা দিয়ে দেবো। এটা রাতের ক্লিপ ভিডিও, কারণ এটা রাতেই কেটে রেখেছিলাম কচু শাক। যেহেতু আমি দুদিনের জন্য যাব, তাই অনেক কিছু রান্না করে ধুয়ে যাচ্ছি। এখানে করলা ভাজি, যেটা শুক্তো ডাল করব, আর ওখানে পাঁচমিশালি একটা সবজি, এগুলো বানিয়ে আমি সব ধুয়ে যাব। আর দেখো তোমাদের দাদা পরে মাছ নিয়ে এসছে, এজন্য আমার দিনে যেতে আর ইচ্ছে করে না, এত রান্না করে আর যেতে ইচ্ছে করে না। তো যাই হোক, মাছ নিয়ে এসছে, এগুলো সব রান্না করব। তো মাছটাকে আজকে আমি সরষা দিয়ে বানাবো। যেহেতু আমি আজ তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে চলে এসেছি স্টেশনে, এটা আমাদের দিনাজপুর স্টেশন। তো আমি 3:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, বেশিক্ষণ লাগে না, 5 মিনিটের রাস্তা। একটু তাড়াতাড়ি এসেছি, কারণ ট্রেন একদম রাইট টাইমেই ছাড়ে, আর 4টাতে ছেড়েই দেয়, কোনো সময় আগেও ছেড়ে দেয়। তাই একটু আগে এসে বসে থাকাটা আমার মনে হয় খুব ভালো। তো আমাদের তো বাবা এসেছিল, ছেলেকে এত কিছু কিনে দিয়েছে। আর ছেলের একটা অভ্যেস খুব খারাপ, বাড়িতে ওর কিছুই খিদে পায় না, ট্রেনে উঠলে ওর অনেক খিদে পেয়ে যায়, এই জন্য এটাই বায়না। তো বাবার কাছে বাবাও কিনে দিয়ে গেল। আর বললাম না, ট্রেন একদম রাইট টাইম, ঠিক রাইট টাইমে চলে এসেছে, বেশিক্ষণ বসে থাকতেও হয়নি আমাদের। তো ট্রেনটা ছেড়েও দিয়েছে। আর এদিকে দেখো, বলেছিলাম না যে বাড়িতে একদম খিদে পায় না, যেই ট্রেন ছেড়েছে কিছুক্ষণ পরে ওর খিদে পেয়ে গেছে। যে চুপ করে নিয়েই দেখো, যেটা আমি দেখতে না পাই সেটা তো আমি দেখেই ফেললাম, এই চুপ করে নিয়ে ওগুলো খাবে। প্রায় আমরা এখন অনেকটাই চলে এসেছি নিকুচবিহারের কাছাকাছি, আর বেশিক্ষণ সময় লাগবে না। আমাদের এখান থেকে বাড়ি যেতে লাগে 3 ঘন্টার মতো। তো স্টেশনে স্টপেজ দিলে খুব লেট হয়ে যায়, আর না হলে 3 ঘন্টাতে আমরা পৌঁছে যাই বাড়িতে। আর দেখো চারদিকটা সবুজে সবুজ ভরা, গ্রামের পরিবেশটা না আমার খুবই ভালো লাগে। আর তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে।
ছাড়লো। তো চলো এবার তাড়াতাড়ি এবারে বাড়ি পৌঁছে যেতে পারলেই মনে হচ্ছে শান্তি পাই। তারপর আর কোথাও লেট করিনি, তা চলে এসেছি একদম বাড়িতে। যেহেতু আমি আজকে বাড়িতে কিছু না জানিয়ে এসেছি, কাউকে কিছু বলিনি, তাই বাড়ি এসে দেখি বৌদি নেই, ভাস্তি নেই, ওরা সবাই একটু ঘুরতে বেরিয়েছে। তো মা ছিল, তা মা সন্ধ্যাতে চা নিয়ে আসবে। আর এখানে ছেলে দেখো আর বোনের মানে আমার ভাস্তির খেলনা দিয়ে খেলছে। খেলনাগুলো দিয়ে খেলতেছে। দেখলা 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 তুমি বাবা চলতেছে। চল 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 চল। মা চা করে নিয়ে এসছে, এখন মাসি দিয়ে গেছে কাটা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।